একই সিলেবাস, একই শিক্ষক, তবুও কেউ 90 পায়, আবার কেউ 30। কেন? আসলে সমস্যা আপনার বুদ্ধিতে না, সমস্যা আপনার পড়ার পদ্ধতিতে। তাই এই ভিডিওটিতে আমি আলোচনা করব গণিতে নম্বর বাড়ানোর এমন কিছু কার্যকর টেকনিক যেটা স্কুল কলেজের টপাররা ব্যবহার করে কিন্তু কেউ খোলাখুলি বলে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি সফল হবেন নাকি ব্যর্থ তা নির্ধারিত হয় আপনার কনফিডেন্স থেকে। যদি আপনার মধ্যে কনফিডেন্স ঠিকঠাক থাকে তবে আপনি নিশ্চিত সফল হবেন। তাই এই কথাটি একেবারেই ভুলে যান যে আপনি গণিতে দুর্বল, বরং এরকম ভাবুন যে আমি দুর্বল হলেও চেষ্টা করব। বাস্তবে অঙ্ক অন্য সকল সাবজেক্টের থেকেও বেশি সহজ, কারণ অন্যান্য থিওরি সাবজেক্ট যেমন বাংলা, ইতিহাস, ভূগোলে আমাদের অনেক টপিক মুখস্থ রাখতে হয়, কিন্তু ম্যাথ সম্পূর্ণ একটি লজিক্যাল সাবজেক্ট। যদি আপনি মাথা খাটিয়ে প্রতিটি অঙ্কের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন ও আয়ত্ত করতে পারেন, তবে সব অঙ্কই আপনার কাছে সহজ মনে হবে। ফলে পরীক্ষায় যে কোনো জটিল অঙ্ক আসলেও আপনি সহজে লিখে আসতে পারবেন। তাছাড়া আপনি যখন যে অধ্যায়ের অঙ্ক করবেন তখন প্রথমেই সেই অধ্যায়ের সূত্রগুলি ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং অঙ্ক করার সময় বারবার বই থেকে সূত্রগুলি দেখবেন না। এমন করলে আপনার সূত্র দেখে অঙ্ক করার অভ্যেস হয়ে যাবে এবং আপনি কিন্তু পরীক্ষায় সূত্র দেখে অঙ্ক করার কোনো সুযোগ পাবেন না। তাই এই ভুলটি একদমই করবেন না এবং সূত্রগুলি ভালোভাবে মনে রাখবেন। এক্ষেত্রে বইয়ের কোন অধ্যায়ের অঙ্ক কোন সূত্র থেকে সলভ করা যাবে তা ভালোভাবে মনে রাখবেন। এছাড়া গণিত ও ফিজিক্সের মতো সাবজেক্টগুলোর কোনো ক্লাস কখনোই মিস করবেন না। বিশেষ করে কোনো চ্যাপ্টার শুরু করার প্রথম দিন তো একেবারেই করবেন না, কারণ এই দিনই আপনার কনসেপ্ট ক্লিয়ার করার দিন এবং কনসেপ্ট ক্লিয়ার হলেই আপনার আর কোনো অঙ্ক জটিল বলে মনে হবে না। মনে করুন আপনি বাইক চালানো শিখতে চান। আপনি যদি বাইক নিয়ে পড়াশোনা করেন তাহলে কি চালাতে পারবেন? নিশ্চয়ই না। আপনাকে কোনো এক্সপার্ট কারো সাহায্য নিয়ে কিছুদিন প্র্যাকটিস করলেই আপনি বাইক চালানো শিখে যাবেন। একই রকম আপনাকে শুধুমাত্র অঙ্ক দেখলেই হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই আপনি ম্যাথে ভালো নম্বর করতে পারবেন। এছাড়াও ম্যাথের ক্লাসে আপনি যদি কোনো ম্যাথ বুঝতে না পারেন তবে বারবার টিচারকে কোশ্চেন করে ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করে নেবেন, নচেত অঙ্ক করতে পারবেন না। অন্যান্য সাবজেক্টের তুলনায় অঙ্ক করার সময় আপনাকে একটু বেশি মনোযোগী হতে হয়। তাই এমন রুমে বসে পড়াশোনা করবেন যেখানে বাইরের আওয়াজ যেন বেশি না আসে এবং আপনার ফোনটিকে পাশের রুমে রেখে আসবেন, নচেত আপনার মনোযোগে বারবার ব্যাঘাত ঘটবে। এছাড়াও আপনি আপনার মনোযোগ বৃদ্ধি করতে চাইলে প্রতিদিন 10 মিনিট ঘুমানোর আগে ধ্যান করবেন। ধ্যান করলে আপনার মনের চঞ্চলতা কমে এবং আপনি ভালোভাবে মনোযোগ দিতে পারেন। এবং আপনি ইনস্টাগ্রামের রিল ও শর্ট ভিডিও দেখা কম করবেন, কারণ এগুলি আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। এন্টারটেনমেন্টের জন্য আপনি মুভি বা লং ভিডিও দেখার অভ্যেস করবেন, এতে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা ঠিক থাকে এবং বৃদ্ধি পায়। এবং বিকেলে ভিডিও গেম না খেলে ও টিভি না দেখে মাঠে বন্ধুদের সাথে খেলতে যাবেন। এই উপায়গুলি ফলো করলে আপনি ম্যাথে অবশ্যই ভালো নম্বর তুলতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।